এই 25শে বৈশাখের দিন বানিয়েছিলাম এই ম্যাঙ্গো ভাপা দইটা। এতদিনও এটা এডিট করার সময় হয়ে ওঠেনি। আজকে এটা একবারে বসিয়েছি এডিট করেই তারপর তোমাদেরকে দেখাবো। সামনেই তো আর দুদিন বাদে জামাই ষষ্ঠী চলে আসছে। এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যদি জামাইকে দেওয়া যায় তাহলে কিন্তু জামাই একেবারে ভীষণ খুশি হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে গিয়ে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি তোমরা একবার দেখো, তোমাদেরই নিজেদেরই খারাপ লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ম্যাঙ্গো ভাপা দই। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও অনেক ভালো লাগবে। তাহলে দেরি না করে চলো ঝটপট শুরু করে দিই আজকে এই রেসিপিটা। আর এই রেসিপিটা বানাতে গিয়ে দেখো আমি কত সমস্যার সম্মুখীন হয়েছি। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। এই রেসিপিটার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একদম মিষ্টি দেখে পাকা এবং মিষ্টি আম লাগবে। পাকা এবং মিষ্টি আম হলে সবথেকে ভালো হবে এই ম্যাঙ্গো ভাপা দই বা আমের যে কোনো ডেজার্ট যদি বানানো যায় সেটা কিন্তু মিষ্টি আম হলে সবথেকে বেশি ভালো হয় যদি সেটা মিষ্টি হয়। হ্যাঁ, এবং তাহলে দেখো আমি এখানে একটা ভালো দেখে বেশ বড় সড়ো আম নিয়েছি। আর আমটাকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমের এরকম স্লাইসগুলোকে বার করে একটুখানি ঢং করার জন্য আমগুলোকে এরকম করে কাট দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এরকম কাট দেওয়ার কোনো মানেই হয় না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য এরকম একটু কাট দিয়েছি। তারপরে এই স্লাইসগুলোকে নিয়ে একদম মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এর আগে কিন্তু গত বছর আমার পেজে 2-3টে আমের রেসিপি দেওয়া আছে এই ম্যাঙ্গো ভাপা দই। তোমরা যদি চাও একটু স্ক্রোল করে নিচের দিকে দেখতে পারো, আমার একদম প্রথম দিকে কিন্তু এই ম্যাঙ্গো ভাপা দই দেওয়া রয়েছে। তারপরে ভালো করে এই রেসিপি আমটাকে খুব ভালো করে পাল্পগুলোকে নিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেবো। আর এখানে বলে দিই মিষ্টি আম হলে কম চিনি লাগবে, মিষ্টি আম যদি না হয় চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি, তাতেই হয়ে গেছে। ভালো করে দেখো একদম পুরো স্মুথ করে নিতে হবে। একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে যে পাত্রটার মধ্যে আমি দই বসাবো সেই পাত্রটাতে নিয়ে নিই। চারিদিকে 500 দই আমি কিন্তু ভালো করে জল ঝরাতে দিয়েছি। দেখলে যে জলটা বেরিয়েছে ওটা কিন্তু দইয়েরই জলটা ফেলবো না। ওই জলটা দিয়ে আমি পরে সেদিনকে আমি কিন্তু ওই একটা লুচি বানিয়েছিলাম, লুচিটা মেখেছিলাম এটা দিয়ে। তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধটা দিয়েছি, একটু খেতে ভালো লাগবে। আর এখানে বলে দিই যদি তোমরা মনে করো এখানে চিনির বদলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো। আমার কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও রেসিপি দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে এটাকে ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়ে নেবো। আর এদিকে কড়াতে কিন্তু আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি স্টিম। এটা যেহেতু আমি ভাপা দই, তো স্টিমে বসানোর জন্য আমি কিন্তু অলরেডি জলটা বসিয়ে দিয়েছি। এরপরে দেখো আমার কী সমস্যাটা হলো, কী বিপত্তিটা হলো। এই পাত্রটাতে কিন্তু আমি গত বছর সেম পাত্রটাতে আমি কিন্তু করেছিলাম আর ম্যাঙ্গো এই ভাপা দই। আর এটা দেখো বসানোর সাথে সাথে পাত্রটা কীরকম ফেটে গেল, ফট করে ফেটে গেল। সাথে সাথে আমার হাতের কাছে একটা পাত্র ছিল, তাই আমি সাথে সাথে এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করেছি। দেখলে কীরকম ফেটে গেল পাত্রটা। আর এই পাত্রটা আমার এত পছন্দের একটা সেটের একটা বোল, সেটা আমার ভেঙে গেল। তো যাই হোক, এটা গরমে দেওয়ার জন্যই হয়েছে কোনো কারণে। তারপরে আবার এটা আর একটা পাত্রের মধ্যে দিয়ে একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। দিয়ে আমি এটাকে আবার ভাপাতে বসিয়ে দিলাম। এখানে কিন্তু 30 থেকে 35 মিনিট মতো আমি ভাপিয়েছি। জলটা একেবারে ভাপিয়ে দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে, একদম ভাপানোটাও হয়ে গেছে। আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা তো যেহেতু ভীষণ গরম একদম কিন্তু জিনিসটা বসে গেছে, হাতে কিছুই আর লাগছে না। এইভাবে আর কিছু না, আর 10 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে 3-4 ঘন্টা সেট করে নিয়েছি। ওই যে প্রথমেই একবার ভেঙে গেলে যা হয় সেট করে নিয়েছি। নেওয়ার পর এবারে একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এইখানে একটুখানি জল কেটে গেছে, তার কারণ ওই যে একবার ভেঙে গেছে না জিনিসটা। তো যাই হোক, কিছু করার নেই। এবার মনটা একটু খারাপই হয়ে গেছিলো যে আমার রেসিপিটা এরকম হয়ে গেল। তো আমি দেখেছি আমার এর আগেরবারও আমার একটা মিষ্টি দই বানানোর সময় বেশ ক্লিপিং মিস্টেক হয়েছে, এবারও এইটাই হলো। এবারে ক্লিপিং মিস্টেক হলো না, এবারে পুরো পাত্রটাই ভেঙে গেল। তো যাই হোক, দেখো দইটা ভালো হয়েছে, সুন্দর বসে গেছে। একেবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর ওপর থেকে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে আমি ডেকোরেশন করছি। তোমরা চাইলে একটু পেস্তা কাজু কিশমিশ দিয়েও ডেকোরেশন করতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করো।